আপনি কি কখনো ভেবেছেন সিনেমার মতো হঠাৎ চোখাচোখি হলো, ব্যাকগ্রাউন্ডে একটা হাওয়া বয়ে গেল আর অমনি দুজনের মাঝে গভীর প্রেম হয়ে গেল? বাস্তবে কি আসলেই এমনটা হয়? অনেকেই মনে করেন কাউকে আকর্ষণ করা বা কারো মনে জায়গা করে নেওয়া মানেই হয়তো দারুণ সুন্দর দেখতে হওয়া বা কোনো জাদুকরী কৌশল জানা। কিন্তু সত্যিটা কি জানেন? শান্ত মাথায় যদি একটু চিন্তা করেন তাহলে বুঝবেন একটা সুস্থ সম্পর্কে জায়গা করে নেওয়ার ব্যাপারটা পুরোপুরি ভিন্ন। এটা কোনো জাদুময়, বরং আপনার প্রতিদিনের ছোট ছোট কিছু আচরণ। আজ আমি এমন কিছু গোপন কিন্তু একদম সহজ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো জানলে আপনি বুঝতে পারবেন আসল আকর্ষণ আসলে কোথায় লুকিয়ে থাকে। আর হ্যাঁ, মূল কথায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, যদি আমার এই কথাগুলো আপনার জীবনের সাথে মিলে যায় বা আপনার একটুও উপকারে আসে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের এই ছোট সাপোর্ট আমাকে আরও অনেক সুন্দর আর বাস্তব জীবনের গল্প নিয়ে আসতে অনেক বেশি উৎসাহ দেয়। চলুন তাহলে শুরু করা যাক। আপনি হয়তো ইউটিউবে অনেক সময় খোঁজাখুঁজি করতে গিয়ে এমন অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় কিভাবে একজন পুরুষের মন জয় করবেন, অথবা যেসব গুণের কারণে ছেলেরা মেয়েদের পাগল হয়ে ভালোবাসে। এই কথাগুলো শুনতে খুব চমকপ্রদ মনে হলেও এর পেছনের আসল সাইকোলজিটা কিন্তু খুব সাধারণ। একটা ছেলে আসলে একটা মেয়ের কাছে কি চায়? তারা আসলে শান্তি চায়। আজ আমি আপনাদের সেই বিষয়গুলোই একদম পয়েন্ট ধরে ধরে একেবারে আমাদের প্রতিদিনের জীবনের গল্পের মতো করে বুঝিয়ে বলবো। প্রথমেই যে ব্যাপারটা আসে সেটা হলো আবেগের দিক থেকে স্থির থাকা। ধরুন আপনার কাছের মানুষটি অফিসে বা কোনো কাজে খুব ব্যস্ত। সে হয়তো আপনার মেসেজের রিপ্লাই একটু দেরিতে দিল, বা কোনো একদিন হয়তো তার মন খারাপ, তাই সে একটু চুপচাপ আছে। এমন সময় আমরা অনেকেই সাথে সাথে ধরে নিই যে সে হয়তো আমাকে আর ভালোবাসে না বা আমাকে এড়িয়ে চলছে। কিন্তু যে মানুষটি প্রতিটি ছোট বিষয়কে অবহেলা বলে মনে করেন না, বরং পরিস্থিতিটা বোঝার চেষ্টা করেন, তিনি কিন্তু খুব সহজে একটা বিশ্বাসের পরিবেশ তৈরি করে ফেলেন। ধরুন সে দেরিতে মেসেজ দিল, আর আপনি রাগ না করে খুব স্বাভাবিকভাবেই তার সাথে কথা বললেন। তখন সে মনে মনে একটা বিশাল স্বস্তি পায়। পুরুষরা সবসময় এমন একটা জায়গা খুঁজে যেখানে ছোটোখাটো বিষয় নিয়ে কোনো বড় ঝড় ওঠে না। দ্বিতীয়ত, কথা বলার ধরন বা সম্মানীজনক যোগাযোগ। দেখুন, দুজন মানুষ একসাথে থাকলে তাদের মধ্যে মতের অমিল হবেই, এটা খুব স্বাভাবিক। কিন্তু আসল পার্থক্যটা তৈরি হয় আপনি কিভাবে কথাটা বলছেন তার ওপর। ধরুন কোনো একটা বিষয় আপনাদের দুজনের দুই রকম মত। আপনি যদি তাকে বলেন, আমার মনে হয় এই দিকটা এমন হলে ভালো হতো, তবে তোমার চিন্তা ভাবনাটা একটু আলাদা, তাহলে সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনবে। কিন্তু আপনি যদি কথায় কথায় বলেন, তুমি তো কোনোদিনই সঠিক কথা বলো না, বা তুমি তো কিছুই বোঝো না, তাহলে কিন্তু সে নিজেকে গুটিয়ে নেবে। সম্মানের সাথে কথা বললে সম্পর্কের ভিত অনেক মজবুত হয়। এরপরের বিষয়টা হলো নিজের মতো থাকা বা অরিজিনাল থাকা। কাউকে খুশি করার জন্য নিজেকে পুরোপুরি বদলে ফেলাটা খুব সহজ। তার পছন্দের খাবার, তার পছন্দের গান, তার শখ, সব কিছু নিজের বলে মেনে নেওয়াটা শুরুতে খুব রোম্যান্টিক মনে হতে পারে, কিন্তু সত্যি বলতে দীর্ঘমেয়াদে এটা ধরে রাখা যায় না। একসময় নিজেরই হাঁপিয়ে উঠবে। যে মানুষটা নিজের পছন্দের জায়গায় অটল থাকে তাকে অনেক বেশি বাস্তব আর আপন মনে হয়। ছেলেরা আসলে লোক দেখানো আচরণ খুব একটা পছন্দ করে না, তারা সত্যিকারে যেমন তেমনটাকেই ভালোবাসে। তারপর আসে ইতিবাচক চিন্তাভাবনার কথা। এর মানে এই নয় যে আপনাকে সারা দিন শুধু হাসতে হবে, বরং জীবনের যে কোনো পরিস্থিতিতে সবসময় অভিযোগ না করে একটু সমাধানের দিকে মনোযোগ দেওয়া। ধরুন আপনারা দেখা করলেন, আর দেখা হওয়ার সাথে সাথেই আপনি শুরু করলেন, অফিস খুব খারাপ, রাস্তাঘাটে জ্যাম, জীবনটা একদম তেজপাতা হয়ে গেল, তাহলে কিন্তু সামনের মানুষটার মনটাও ভারী হয়ে যায়। এর বদলে কঠিন সময়েও যদি আপনি একটু হাসি মুখে সমাধানের কথা বলেন, সেই পজিটিভ এনার্জিটা খুব আকর্ষণ করে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মনির্ভরশীলতা। আবেগের দিক থেকে পুরোপুরি কারো ওপর নির্ভরশীল হয়ে পড়লে সম্পর্কে একটা চাপ তৈরি হয়। আপনি যদি মনে করেন আপনার মন ভালো করার সব দায়িত্ব শুধু তার, বা তার অবসরের পুরোটা সময় শুধু আপনাকেই দিতে হবে, তাহলে একটা সময় পর তার দম বন্ধ লাগতে পারে। এর চেয়ে আপনি যদি আপনার নিজের কাজ, নিজের বন্ধুবান্ধব আর নিজের শখের জায়গাগুলোতেও সময় দেন, তাহলে সম্পর্কটা অনেক হালকা আর সুন্দর থাকে। সত্যিকারের প্রশংসা করাটা কিন্তু দারুণ একটা ব্যাপার। অনেকেই ভাবেন বেশি প্রশংসা করলে হয়তো নিজেকে একটু ছোট মনে হবে বা অপরজনকে বেশি মাথায় তোলা হবে, কিন্তু একদম তা নয়। একটা মানুষ যখন সারা দিন অনেক কষ্ট করে, ছোটোখাটো কোনো লক্ষ্য পূরণ করে বা আপনার জন্য একটু হলেও চেষ্টা করে, তখন তাকে যদি বলেন, আমি দেখেছি তুমি কতটা পরিশ্রম করেছো,
এই একটা কথাই তার সারা দিনের ক্লান্তি দূর করে দেয়। তাদের মনে হয় তাদের কষ্টগুলো কেউ একজন অন্তত বুঝতে পারছে। একটা সম্পর্কের সবচেয়ে বড় বিষ হলো তুলনা করা। এটা একদম ভেতর থেকে সম্পর্ককে কুরে কুরে খায়। আপনি হয়তো না বুঝেই বলে ফেললেন, দেখো ওর বয়ফ্রেন্ড বা স্বামী ওকে কত কিছু দেয়, তুমিও তো একটু এমন হতে পারো। বিশ্বাস করুন, এটা শোনার পর কোনো ছেলেরই নিজেকে শোধরাতে ইচ্ছে করবে না, বরং সে নিজেকে খুব ছোট মনে করবে। তার মনে হবে সে আসলে আপনার জন্য যথেষ্ট নয়। আর যখন কাউকে বারবার এই অনুভূতি দেওয়া হয়, তখন সে আবেগের দিক থেকে অনেক দূরে সরে যায়। তাই তাকে তার মতো করেই মেনে নিন। আচরণের ধারাবাহিকতা আর একটা বড় জিনিস। একদিন আপনি তাকে প্রচণ্ড ভালোবাসলেন, একদম মাথায় তুলে রাখলেন, আর পরের দিন কোনো কারণ ছাড়াই একদম চুপচাপ হয়ে গেলেন, তাকে এড়িয়ে চললেন। এই যে আচরণের ওঠানামা, এটা যে কাউকে খুব অস্বস্তিতে ফেলে দেয়। তারা বুঝতে পারে না আজ আপনার মেজাজ কেমন থাকবে। কিন্তু আচরণে যখন একটা ভারসাম্য থাকে, তখন সম্পর্কে একটা নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া যায়। আর এই নিরাপত্তার অনুভূতি হলো আকর্ষণের মূল ভিত্তি। নিজের অনুভূতির দায়িত্ব নিতে শেখাটা অনেক বড় গুণ। ঝগড়া হলে আমরা খুব সহজেই বলে ফেলি, তুমি আমাকে কষ্ট দিয়েছ। এতে সামনের মানুষটা ভাবে আপনি তাকে দোষ দিচ্ছেন। কিন্তু আপনি যদি একটু ঘুরিয়ে বলেন, তোমার ওই কথায় আমি কষ্ট পেয়েছি, তাহলে ব্যাপারটা একদম বদলে যায়। তখন সে আপনাকে বোঝার চেষ্টা করে, কারণ আপনি তাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাননি। সবার সামনে সম্মান বজায় রাখাটা খুব জরুরি। অনেক সময় বন্ধুবান্ধব বা পরিবারের সামনে আমরা মজার ছলে কাছের মানুষটার কোনো একটা দুর্বলতা বা ব্যক্তিগত কথা বলে ফেলি। হয়তো সবাই তখন হাসে, কিন্তু ওই মানুষটার মনে সেটা খুব বাজেভাবে গেঁথে যায়। যে মানুষটা ভিড়ের মাঝেও তার সাঙ্গীর সম্মান বজায় রাখতে জানে, তার প্রতি সম্মান এমনিতে বহুগুণ বেড়ে যায়। ধৈর্য ধরা সম্পর্কের আর একটা বড় চাবিকাঠি। সব মানুষ কিন্তু একইভাবে বা একই সময়ে নিজেদের মনের কথা খুলে বলতে পারে না। কেউ হয়তো শুরুতেই সব বলে দেয়, আবার কারো একটু সময় লাগে। আপনি যদি কিছুদিন পরপরই তাকে জোর করেন ভবিষ্যতের কথা বলার জন্য বা কমিটমেন্টের জন্য, তবে সেটা তার জন্য একটা বিশাল মানসিক চাপ তৈরি হয়। তাকে তার নিজের মতো করে সময় নিতে দিন, দেখবেন সে নিজেই আপনার কাছে সব খুলে বলছে। গভীর আলোচনার অভ্যাস তৈরি করাটাও দরকার। সারা দিন শুধু কি খেলে, কোথায় গেলে, কার সাথে দেখা হলো, এসব কথা বললে একটা সময় পর সম্পর্কটা খুব একঘেয়ে হয়ে যায়। কিন্তু যখন আপনারা আপনাদের জীবনের ভয়, স্বপ্ন, অভিজ্ঞতা আর ব্যর্থতা নিয়ে কথা বলবেন, তখন আসল সম্পর্কটা তৈরি হয়। ছেলেরা সাধারণত তাদের দুর্বলতার কথা কাউকে বলতে চায় না, কিন্তু সে যখন বুঝবে যে আপনি তাকে বিচার করবেন না, তখন সে ঠিকই আপনার কাছে মন খুলবে। ছেলেদের আবেগের একটা নিরাপদ জায়গা খুব দরকার। বাইরের পৃথিবীতে তারা সারা দিন প্রতিযোগিতার চাপের মধ্যে থাকে, তাদের সবসময় শক্ত দেখাতে হয়। কিন্তু মনের ভেতর তো সেও একজন সাধারণ মানুষ, তারও ভয় লাগে, সেও ব্যর্থ হয়। আপনার কাছে এসেও যদি তাকে ওই শক্ত মানুষের অভিনয়টা করতে হয়, তবে সে খুব ক্লান্ত হয়ে পড়বে। আপনি তাকে এমন একটা পরিবেশ দিন যেখানে সে অনায়াসে কাঁদতে পারে, নিজের দুর্বলতা দেখাতে পারে। সমস্যা আর মানুষ এই দুটোকে আলাদা করে দেখা শিখতে হবে। সে হয়তো একটা ভুল করেছে, তো কথা বলুন শুধু ওই ভুলটা নিয়েই। কিন্তু আমরা অনেক সময় বলে ফেলি, তুমি তো সারা জীবনই এমন করো, তোমার চরিত্রই এমন। এই কথাটা সমস্যা থেকে সরে গিয়ে তার আত্মসম্মানে আঘাত করে। এই ভুলটা করবেন না। তার ছোট ছোট চেষ্টাকে স্বীকৃতি দিন। সে হয়তো মুখে অনেক বড় বড় কথা বলে না, কিন্তু আপনার ছোট একটা কাজে সাহায্য করে, আপনার খেয়াল রাখে। এই না বলা কাজগুলোকে বুঝতে শিখুন। নিজের ভেতরের নিরাপত্তাহীনতাকে বুঝতে হবে। হয়তো অতীতে আপনি কোনো কষ্ট পেয়েছেন বা ধোঁকা খেয়েছেন, কিন্তু নতুন মানুষটাকে তো সেই পুরনো ভুলের শাস্তি দেওয়া ঠিক নয়। আপনি যদি বারবার তাকে সন্দেহ করেন, তবে একটা সময় সে নিজেকে খুব অসহায় মনে করবে। তাই নিজের পুরনো ক্ষতগুলোকে বর্তমান সম্পর্কের উপর চাপিয়ে দেবেন না। সম্পর্কে যেমন ভালোবাসা থাকবে, তেমনি স্বাধীনতাও থাকতে হবে। দুজনের জীবন মিলেমিশে এক হয়ে যাবে, তার মানে এই নয় যে দুজনের ব্যক্তিগত বলে কিছু থাকবে না। দুজনের আলাদা লক্ষ্য, আলাদা বন্ধু থাকাটা একটা সুস্থ সম্পর্কের লক্ষণ। যখন সে দেখবে আপনার নিজস্ব একটা সুন্দর জীবন আছে, তখন সে আপনার প্রতি আরও বেশি আকর্ষণ অনুভব করবে। অস্থির না হয়ে শান্ত আত্মবিশ্বাস রাখুন। নিজেকে সবসময় অন্যের সাথে তুলনা করে ছোট মনে করবেন না, বা বারবার তার কাছে জানতে চাইবেন না যে আমি কি দেখতে খারাপ, তুমি কি আমাকে ভালোবাসো। এই নিরাপত্তাহীনতা সম্পর্ককে দুর্বল করে। নিজের দোষ গুণ সব মিলিয়ে নিজেকে ভালোবাসতে শিখুন। ক্ষমা করা এবং ভুল শোধরানোর মানসিকতা থাকতে হবে। ভুল সবারই হয়, কিন্তু ভুল করার পর আপনি কি করছেন সেটাই আসল। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না।
আপনি যখন নিজের ভুল স্বীকার করে তা শোধরানোর চেষ্টা করবেন, তখন সে আপনার উপর আরও বেশি ভরসা করতে শিখবে। সম্পর্কের সব কথা বাইরের মানুষকে বলা বন্ধ করুন। আপনাদের দুজনের মাঝে মতবিরোধ হতেই পারে, সেটা নিজেরা বসে সমাধান করুন। ছোটোখাটো ঝগড়া নিয়ে যদি সবসময় বন্ধু বা পরিবারের কাছে নালিশ করেন, তবে সে আপনার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে। তার স্বপ্নগুলোকে গুরুত্ব দিন। সে হয়তো আপনাকে কোনো একটা বড় লক্ষ্যের কথা বলল, আর আপনি সেটাকে খুব হালকাভাবে নিলেন বা বললেন, আরে এসব কি আর হবে। এটা তার উৎসাহ একদম কমিয়ে দেয়। তার স্বপ্নগুলোতে সাপোর্ট দিন, দেখবেন সে আপনাকে তার জীবনের সবচেয়ে বড় শক্তি হিসেবে মেনে নিয়েছে। নিজেকে প্রতিনিয়ত উন্নত করুন। আকর্ষণ কখনো স্থির থাকে না। আপনি যদি নিজেকে আপডেট না করেন, নতুন কিছু না শেখেন, তবে জীবনটা একঘেয়ে হয়ে যাবে। যে মানুষ সব সময় নতুন কিছু শেখে, সে সময়ের সাথে সাথে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। সবশেষে প্রতিটি ছোট বিষয়কে একেবারে শেষ সিদ্ধান্ত হিসেবে ধরে নেবেন না। একটু ঝগড়া হলেই বা দুদিন কথা কম হলেই আমরা অনেকেই ভেবে নিই যে সম্পর্ক বোধহয় শেষ। এই চিন্তাভাবনা সম্পর্ককে অনেক ভারী করে তোলে। ছোটোখাটো ওঠানামাকে সহজভাবে মেনে নিতে শিখুন। আসলে একটা পুরুষকে আকর্ষণ করার জন্য কোনো চালাকি বা কোনো খেলার দরকার নেই। তারা শুধু এমন একটা জায়গা চায় যেখানে তাদের নিজেকে বারবার প্রমাণ করতে হবে না, যেখানে সে নিশ্চিন্তে একটু সাহস নিতে পারবে। আপনি যদি তাকে সেই মানসিক শান্তিটা দিতে পারেন, তবে সে কখনোই আপনাকে ছেড়ে যাওয়ার কথা চিন্তাও করবে না। সম্পর্কের মানেই হলো একে অপরের পাশে থেকে একটা সুন্দর আর শান্তিময় জীবন গড়ে তোলা। আমার কথাগুলো এতক্ষণ মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদি এই কথাগুলো আপনার একটুও ভালো লেগে থাকে, যদি মনে হয় এই কথাগুলো আপনার জীবনের সাথে বা আপনার আশেপাশের মানুষের জীবনের সাথে মিলে যাচ্ছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সমর্থন পেলে আগামীতেও এমন আরও অনেক সুন্দর, বাস্তবসম্মত আর জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের সম্পর্কগুলোর খুব যত্ন নেবেন।